ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনাকে আমি চিনতে পারলাম আমার শরীরের শক্তি আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি গো নবীজি, আপনি যেহেতু আমার চোখের মধ্যে ধরে রাখছেন, এখন যদি আমি জমিনের মধ্যে পড়ে যেতে চাই আপনি নবী আমারে পড়তে দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য একটা বাদ ধরলাম প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি আমি ছেড়ে দিয়া আমি যখন পড়ে যাইমু আমি জানি আপনি আমাকে জড়ায়া ধরবেন, আর ওই জড়ায়া ধরার কারণে আপনার শরীর মুবারকের খুশবু যখন আমার শরীরে লাগবে গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ত্যাগ করবো, আমি যখন মারা যাবো, তখন আমাকে যখন কবরস্থ করবে, ওই মুনকার নাকির কবরের মধ্যে আসবে, যখন আমাকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারক দিয়া আমাকে জড়ায়া ধরার কারণে ওই ফেরেশতারা কবরের মধ্যে আপনি দয়াল নবীজির শরীর মুবারকের খুশবু পাইয়া তারা চিনতে পারবো, প্রশ্ন করার আগেই বুঝতে পারবো যে এটা দয়াল নবীজির গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই জন্য আমার শরীরের লেপ আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জড়ায়া ধরেন, আপনি জড়ায়া ধরলেই তো আপনার শরীর মুবারকের ঘ্রাণ লাগবো, খুশবু লাগবো, এই ঘ্রাণের উসিলায় আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি তার স্ত্রীকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? একটু কথা বলেন না, কাকে নিয়ে? তার স্ত্রীকে নিয়ে আসছে। আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইহুদি সমাজের মানুষ, আমরা সরাসরি আপনার কাছে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে লুকিয়ে গোপনে গোপনে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদি সমাজের মানুষ, আমরা সরাসরি আসতে পারি না। আমরা যদি সরাসরি আসি তাহলে তারা আমাদের উপরে অত্যাচার করব। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা সরাসরি আসতে পারি না, তবে আজকে গোপনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত অপেক্ষা করতেছি, আপনার সাথে দেখা করতাম, আপনার কাছে আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতাম নবী গো, কিন্তু আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে চলে আসলাম নবী গো, দয়া করে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ইহুদিরা, তোমরা যেহেতু মুসলমান হইতে আসছো, ঠিক আছে, উযু বানাও, মুসলমান বানামু। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ছেলেটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইহুদি, এখন যদি আমরা আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, ইহুদি সমাজের মধ্যে তো আমরা আর জায়গা পাবো না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি সমাজে তো আমাদেরকে আর গ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পারবেননি? আমরা যদি মুসলমান হয়ে যাই, আপনার মদিনাতে একটু জায়গা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে একটু টাকার জায়গা দিবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়ে যাবো। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, মুসলমান হয়ে যাও, ব্যবস্থা করবে আল্লাহ। বলেন, ব্যবস্থা করবে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মুসলমান হয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তোমার পক্ষে আছে, মুসলমান হয়ে যাও। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাদেরকে মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আমার দয়াল নবীজি তাদেরকে একটু জায়গা দিলেন, টাকার জন্য একটু জায়গা দিলেন। বাড়ির সামনে আবার কিছু জায়গা আছে। আমার দয়াল নবীজি বলছে, এখানে তোমরা কৃষি করবা, কৃষি কইরা কৃষির ফসলগুলা বাজারে বিক্রি করে তোমরা তোমাদের রিজিক উপার্জন করবা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী? আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে যখন তারা মুসলমান হয়ে গেলেন, জায়গা দিলেন, জায়গার মধ্যে বসবাস করতেছে। 9 বছর পার হয়ে গেছে। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর?
9 বছর পার হয়ে গেল। ইহুদি ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি তো নবীজির কাছে মুসলমান হইছি, 9 বছর হইছে। এই যুবকটা মসজিদের পিছনেই সে নামাজ আদায় করে, কিন্তু সবার শেষে দাঁড়ায়, সব শেষ কাতারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। নামাজ শেষ কইরা নবীজির সামনে যাওয়ার মতো সাহসে কুলায় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে যাওয়ার মতো সাহসে কুলায় না। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে একদিন সামনে যায় আদবের সহিত ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার ঘরের মধ্যে একটু দাওয়াত গ্রহণ করেন, আমি আপনাকে এক বেলা খাওয়াইতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার দাওয়াত কবুল করেন, এক বেলা আপনাকে আমি খাওয়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন নি? আমার দয়াল নবী ডাক দেয়া কয়, সাহাবী রে চিন্তা করিও না, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ের নবীকে দাওয়াত করলেন। দয়াল নবীজি পরের দিন যাবে তার বাড়িতে। ওই যখন পরের দিন আসলো, ফজরের নামাজ পড়া ওই পাগলা সাহাবীটা আর দেরি করে নাই, নামাজ শেষ কইরা অন্য সময় বসতেন, দোয়া তাসবিহ তাহলিল আদায় করতেন। কিন্তু ওই দিন নামাজ শেষ কইরা ওই সাহাবীটা সালাম ফিরায়া উনি বাড়িতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে আমাকে কালকে দাওয়াত করলো, আজকে নামাজ শেষেই বাড়িতে দৌড়ায় গেল, কারণ কি, ব্যাপার কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আমার দয়াল নবী কয়, ঠিক আছে তোমরা 4 জন আমার সাথে লো। হযরতে আবু বকর, হযরতে উমর, উসমান, আলী, এই 4 জন সাহাবীকে নিয়ে আমার নবীজি বলতেছে, তোমরা একটু আমার সাথে চলো, দেখমু সে কি করে, কিসের জন্য আজকে এত তাড়াহুড়া করে চলে গেল। সুবহানাল্লাহ। দিন ছিল শীতের দিন, কুয়াশা, শীতের মধ্যে কুয়াশা হয় না, সকালবেলা কুয়াশা পড়তেছে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 4 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন। ওই ইহুদি সাহাবী যে মুসলমান হয়েছে তার বাড়িতে যাবেন। আমার দয়াল নবীজি একটু সামনের দিকে হাঁটতেছেন, সাহাবীরা পিছনের দিকে হাঁটতেছেন। হঠাৎ করে কুয়াশার মধ্যে সাহাবীরা আমার নবীকে আর দেখতে পায় না, নবীজি একটু আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি একটু আগে আগে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গেছে, সাহাবীরা আর দেখতে পায় না। হযরতে মাওলা আলী ডাক দিয়ে কই, কি ব্যাপার? আমার নবীকে তো আর দেখা যাচ্ছে না, দয়াল নবীজি কোন দিকে গেল, কোন রাস্তা দিয়ে গেল? আমরা তো ওই লোকটার সাহাবীর বাড়িও আমরা চিনি না, তাহলে আমরা এখন কোন দিকে যাবো? নবীজি কোন রাস্তা দিয়ে গেছে এই কুয়াশার মধ্যে তো দেখতে পারতেছি না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ভাইরা চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, কারণ যে রাস্তা দিয়ে আমার নবী গেছে রে, ওই রাস্তা থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, চিন্তার কোনো কারণ নাই, আমার দয়াল নবীজির খুশবু আসতেছে, আমার নবীজির খুশবু ধরে ধরে আমরা ওই সাহাবীর বাড়িতে চলে যাব। সাহাবীরা ওই খুশবু ধরে ধরে আমার নবীজির তালাশ করতে করতে চলে গেলেন। তারা যাইয়া দেখতেছে আমার নবীজি ওই সাহাবীর বাড়ির উঠোনের মধ্যে দাঁড়ায়া ডাকতেছে, ঘরের মধ্যে ডাকতেছে, সাহাবীর নাম ধরে ধরে ডাকতেছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সুবহানাল্লাহ। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আমার নবী বারবার বারবার ডাকতেছে। হঠাৎ করে একটা মহিলা ভিতর থেকে আওয়াজ দিছে, মা নান্তা। সুবহানাল্লাহ বলেন না। কে আপনি? আপনি কে? তখন আমার দয়াল নবীজি বাহির থেকে বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়ে কই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার তালাশে আজকে আসছেন আমার বাড়িতে, আমি হচ্ছি উনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আজকে 9 বছর হয়ে গেল আমরা স্বামী স্ত্রী আপনার হাত ধরে মুসলমান হইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আজকে 9 বছর মুসলমান হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী কেউ আপনার সামনে যাওয়ার মতো সাহসে কুলায় না। আমার স্বামীরে বলি, কেন আপনি নবীর সামনে যান না? আমার স্বামী আমাকে বলে, যেই জায়গার মধ্যে হযরতে আবু বকরের মতো এত বড় আশেক, ওই আবু বকরের সামনে আমার নবীজির কাছে আমি কিভাবে যাই? যেই জায়গার মধ্যে হযরতে উমরের মতো এত বড় পালোয়ান, ওই উমরের মতো এত বড় পালোয়ানের সামনে আমি কেমনে যাই? আমার তো সাহসে কুলায় না। আমার দয়াল নবীজির কাছে আমার স্বামী যাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে দেখার জন্য আমার অনেক স্বাদ জাগছে, কিন্তু আমার স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আমিও আপনাকে দেখার জন্য যাইতে পারি নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আপনার সাথে দেখা করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরার মা বোনদের কোনো অনুমতি লাগেনি? কথা বলেন, লাগেনি? যদি কয় যে আজকে আমি বাজারও যাবো, মার্কেট করতাম, যদি না করতে পারেন তে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন। 7 বারে শোনাইব, এমন নাচানি নাচাইব। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজির সাহাবীরা কেমন ছিলেন? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমার স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি তো আজকে আমার বাড়িতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আজকে আমাকে আপনি একটু অনুমতি দেন। আজকে আমার স্বামীও বাড়িতে নাই, আজকে আমার বাড়িতে আসছেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি দরজাটা খুইলা আপনার নূরানি চেহারা মুবারক কানায় একটা নজর দেখতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা, সম্ভব না বাবা, সম্ভব না। আমার তোমার স্বামী যেহেতু অনুমতি দেয় নাই, এই জন্য তুমি আমাকে দেখতে পারবা না। আর এখন যদি তুমি আমাকে দেখতে চাও, কারণ আমার সাথে রয়েছে কই পুরুষ, তুমি আমার কাছে আমাকে আমার দিকে তাকাইতে পারবা না, এই জন্য দরজা খোলার কোনো অনুমতি নাই, আমাকে দেখারও কোনো অনুমতি নাই। বলো তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর তালাশে আমি আসছি। মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার স্বামী আপনাকে দাওয়াত করেছে, এই জন্য আজকে সকালে ফজর নামাজের পর দৌড়ায়া বাড়িতে আসছে। আয়েশা কৃষি ক্ষেত থেকে কিছু ফসল উঠাইছে, সবজি উঠাইছে, শাক উঠাইছে, এগুলা নিয়ে বাজারের মধ্যে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো গরিব মানুষ, আমার স্বামী তো গরিব মানুষ, আমাদের তো তেমন টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জায়গা দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমরা তাকি বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি এই জায়গার মধ্যে দিছেন, গড় উঠায় কিছু জায়গা ছিল, এই জায়গার মধ্যে আমরা কৃষি করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কৃষির ফসলগুলো আমরা বিক্রি করে আমাদের রিজিকের উপার্জন করি, আমরা বাজার হাট করি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে আমার স্বামী দৌড়া বাড়িতে আইসা কিছু শাক সবজি উঠাইয়া বাজারে নিয়ে গেছে, এগুলা বিক্রি করে আপনার জন্য গোশত এবং আটা কিনে আনবো, আপনাকে খাওয়ানোর জন্য গোশত এবং আটা কিনে আনবো। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দৌড়ায়া বাড়িতে আসছে, আয়েশা সবজি শাক সবজি উঠাইয়া বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ঠিক আছে আমি একটু বাজারে যাই। সুবহানাল্লাহ বলেন। নবী কয়, আমিও বাজারে যাই, দেখমু এই পাগলা কি করে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন ওইখানে যাওয়ার পরে নবীজির সাথে কি ঘটবে আমার নবী জানেনি। কথা বলেন, জানেনি? কথা বলেন, জানে না? জানে। আল্লাহর নবী যেটা জানে এটা হাকিকত, ঠিক কিনা বলেন? আমার নবীজি যেটা ঘটাইব এটা হচ্ছে শরীয়ত জগতের মানুষকে জানানোর জন্য, ঠিক কিনা বলেন? আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 4 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন বাজারের উদ্দেশ্যে। বাজারে যাইয়া দেখতেছে একটা কোণার মধ্যে সবজিগুলা নিচে রাইখা দাঁড়ায়া রইছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। গরিব মানুষ
সবজি শাক সবজি নিচে রাইকা দাঁড়ায় রইছে। আমার দয়াল নবীজি পিছন দিয়ে আস্তে আস্তে গেছে, সাহাবীদেরকে বলতেছে সাবধান, তোমরা কোনো আওয়াজ করবা না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কই সাবধান, কোনো আওয়াজ করবা না। আমার নবীজি পিছন দিকে যাইয়া ওই সাহাবীর চোখের মধ্যে ধরে ফেলছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ধরছে? কোথায়? চোখের মধ্যে ধরে ফেলছে। সাহাবীটা একটু কষ্ট পায়া রাগান্বিত হয়ে বলতেছে, কে আপনি? আপনি আমার চোখ ছাড়েন। আজকে আমার রাহমাতাল লিল আলামিনকে আমি দাওয়াত করেছি, আজকে এই সবজিগুলা শাকগুলা আমি বিক্রি করে তাড়াতাড়ি বাজার করে আমি বাড়িতে যাইতে হবে, রাহমাতাল লিল আলামিনের জন্য আমি খাবার নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী তো চোখ ছাড়ে না। সাহাবীরা পিছন থেকে হাসাহাসি করতেছে, আমার নবী ইশারাতে বলতেছে সাবধান, হাসবা না, কথা বলবা না, কারণ সে বুঝে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। অনেক কান হয়ে গেল, চোখ যখন ছাড়ে না, ওই সাহাবীটা চিনে গেছে যে একটা খুশবু আসতেছে, একটা গ্রান আসতেছে, ওই গ্রানটা খুব পরিচিত, আমার নবীজির শরীর মুবারকের গ্রান লাগতেছে। ওই সাহাবীটা যখন বুঝতে পারছে আমার নবীজি তার চোখের মধ্যে ধরে রাখছে, ওই সাহাবীটা একদম শরীরের লেন ছেড়ে দিছে, পরে যাইতেছে। আমার দয়াল নবীজি জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। আমার নবীজি জড়ায়া যখন ধরছে, জড়ায়া ধরার সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবীটা আরো শরীরের বুঝ ছেড়ে দিছে, লেং ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে পড়ে যাইতেছে। আমার দয়াল নবীজি দুই হাত দিয়া জড়াইয়া বুকের মধ্যে আজায়া ধরছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলারে কি ব্যাপার, পড়ে যাইতেছো কেন? আমার ওই পাগলা আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন প্রথম আমার চোখের মধ্যে ধরছেন আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার শরীর মুবারকের খুশবু পাইলাম, আমি চিন্তা করলাম ওই নবীজির সাথে যদি এখন একটা প্রেমের খেলা খেলতে পারি রে, যদি একটা প্রেমের খেলা খেলতে পারি, তাহলে এই প্রেমের খেলা আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনাকে আমি চিনতে পারলাম, আমার শরীরের শক্তি আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি গো নবীজি, আপনি যেহেতু আমার চোখের মধ্যে ধরে রাখছেন, এখন যদি আমি জমিনের মধ্যে পড়ে যেতে চাই, আপনি নবী আমারে পড়তে দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য একটা বাদ ধরলাম প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি আমি ছেড়ে দিয়া আমি যখন পড়ে যাইমু, আমি জানি আপনি আমাকে জড়ায়া ধরবেন, আর ওই জড়ায়া ধরার কারণে আপনার শরীর মুবারকের খুশবু যখন আমার শরীরে লাগবে গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ত্যাগ করমু, আমি যখন মারা যামু, তখন আমাকে যখন কবরস্থ করবে, ওই মুনকার নাকির কবরের মধ্যে আসবে, যখন আমাকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারক দিয়া আমাকে জড়ায়া ধরার কারণে ওই ফেরেশতারা কবরের মধ্যে আপনি দয়াল নবীজির শরীর মুবারকের খুশবু পাইয়া তারা চিনতে পারবো, প্রশ্ন করার আগেই বুঝতে পারবো যে এটা দয়াল নবীজির গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই জন্য আমার শরীরের লেন আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জড়ায়া ধরেন, আপনি জড়ায়া ধরলেই তো আপনার শরীর মুবারকের গ্রান লাগবো, খুশবু লাগবো, এই গ্রানের উসিলায় আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।